হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম, আর এই ভিডিওটা হচ্ছে আমার মামায়ের বার্থডের গিফট আনবক্সিংয়ের ভিডিও। তো আশা করি তোমাদের পুরো ব্লগটা দেখতে ভালো লাগবে। তো এখানে সব গিফটগুলো নিয়ে গুছিয়ে বসে পড়েছি। আমি ভাবলাম ভয়েস দিয়ে দিই, এটা বেশি বেটার হবে, কারণ ওখানে অনেক বেশি হইচই হচ্ছিল। কিছু কিছু জায়গায় আমি নর্মাল আওয়াজটাও রাখার চেষ্টা করেছি, বাট যাই হোক। তো ফার্স্টেই আমরা এখানে কিছু র্যাপিড গিফটগুলো আনবক্স করছি। তো ফার্স্টে এই যে গ্রিন কালারের বক্স ছিল, এটা আমরা খুলছিলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে, মামাইকে বার্থডে উইশ করতে তোমরা কিন্তু একদমই ভুলবে না। আর অনেক দিন পর আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, তার জন্য সরি, কিন্তু কিছু প্রবলেম ছিল অ্যান্ড আমার কিছু কিছু ক্লিপস ডিলিট হয়ে গেছে এর মাঝখানে, তো খুবই বেশি দুঃখ হচ্ছিল। তো ফার্স্টেই ছিল একটা ডিনার সেট, অ্যান্ড তারপরে ছিল এই গাড়িটা, যেটা মামাই খুলে খেলেছে, আমি আবার খুঁজে টুজে নিয়ে এসেছি, যার মধ্যে রিমোটটা হারিয়েই ফেলেছিল। যাই হোক, তারপরে ছিল এই ফ্লাক্সটা বা কী বলে আমি জানি না ঠিক, এর মধ্যে জল স্টোর করা হয়। তারপরে ছিল এই একটা লুডুর বোর্ডের টাইপের, যে পড়াশোনা করা যায় যে বোর্ডগুলো হয় না, মানে কি বলে ওটাকে আর কি, টেবিল, ছোট শর্ট টেবিল, ওইগুলো দেওয়া হয়েছিল। তারপরে ছিল এখানে ব্যাগস, অ্যান্ড ও ব্যাগ কিন্তু অনেকগুলো পেয়েছে, প্রায় 5-6টা তো পেয়েইছে। আর এই ব্যাগের মধ্যে কোন কার্টুনের ছবি আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমি কিন্তু এই কার্টুনটা ছোটোবেলায় খুব বেশি দেখতাম। যাই হোক, এরপরে অনেক বেশি থালা, বাটি, গ্লাস পেয়েছে, যেগুলো লাস্টে আমি তোমাদেরকে কাউন্ট করে বলেছি কটা কি পেয়েছে। আর লাস্টে কিন্তু আমি ওর পাওয়া সোনার উপর গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেটার কিছু কিছু ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে, ওটাই বেশি দুঃখ। যাই হোক, এরপরে ছিল আরেকটা টিফিন বক্স, যেটা একটু বড় সড়ো ছিল। তো ও না নিয়ে গেলেও ওর বাবা, মানে আমার জামাইবাবু, অবশ্যই নিয়ে যেতে পারবে। এর মধ্যে একটা চামচও দেওয়া ছিল, যেটা বেশ ভালো ব্যাপার। এদিকে দেখো, মামি দেখাচ্ছে হচ্ছে তামার গ্লাস, যেগুলো মাম্পিদির এক বান্ধবী পলি, মাম্পিদি এটা আমাকে বলতে বলেছিল, তো দিয়েছে। অ্যান্ড ও চায় যে যেন রাজুদা, মাম্পিদি অ্যান্ড মামায় 3 গ্লাসে যেন তামার গ্লাসে যেন জল খায়। অ্যান্ড পার্সোনালি আমিও এই জিনিসটা খুব পছন্দ করি, তামার গ্লাসে জল খাওয়ার ব্যাপারটা। কিন্তু অসৌভাগ্য কি দুর্ভাগ্যবশত আমি কিনবো করে আর আমার কেনা হয় না। যাই হোক, এদিকে দেখো, আমি বললামই না এতগুলো ব্যাগ পেয়েছে, তো ওখানে আরও 2টো ব্যাগ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এখানে ছিল একটা ঘড়ি, তো মামাই তো খুব এক্সাইটেড হয়ে গেছিলো আর বলছিল দাও 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 আমাকে ঘড়িটা দাও। তো আমি দিয়ে দিলাম দিদিদের হাতে। অ্যান্ড তারপরে আরও কিছু গিফট আমরা খুলতে বসে গেলাম। তো এখানে ছিল আরেকটা টিফিন বক্স, অ্যান্ড এরপর একটা ওয়াটার বোতল আছে। তো ওর সাথে সব কিছু ম্যাচ হয়ে যাচ্ছিলো ওর এখন এত জামা কাপড় হয়ে গেছে, এত থালাবাটি হয়ে গেছে, আর এই যে কিছু কিছু জিনিস হয়ে গেছে, ওর এখন মোটামুটি কিছু কিনতে হবে না আর কি। তো এরপরে ছিল আরেকটা ঘড়ি, ওয়াল ক্লক ছিল। তো এটাও বেশ ভালো, একটা নর্মাল একদম গোল্ডেন কালারের। এই সাইডে দেখো 2টো টেডি বিয়ারও পেয়েছে, একই রকম দেখতে, একটার কান শুধু লাল আর 2টোই হলুদ আর কি। যাই হোক, এরপরে আমরা থালা গুনছি, থালা 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 থালা, মানে থালা আর শেষ হচ্ছিল না, মামি বের করেই যাচ্ছিলো, আমি গুনেই যাচ্ছিলাম। এর মধ্যে কিছু কাঁসা, কিছু পিতল এবং কিছু স্টিলের থালা বাটিও ছিল, তো গ্লাস আর বাটিও ছিল। যাই হোক, তারপরে এখানটায় আরও থালা থেকে একটা মামি খুলছিল, আর এর মধ্যে একটা 1 টাকার কয়েন বেরিয়েছে। তো দিদি বলছিল ওদের ওখানে নাকি এরকম দেয়, যারা শুধু থালা দিতে নেই নাকি, তাই জন্য ওর মধ্যে 1 টাকার কয়েন দিয়ে দিয়েছে। তো এখানে আরও 2টো আমি তোমাদেরকে ব্যাগ দেখিয়ে দিলাম। অনেকগুলোই ব্যাগ পেয়েছে, এখানেই তো 6টা মনে হয় হয়ে গেল। এরপরে পালা জামা কাপড়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখানটায় দেখো, ফার্স্টে একটা দেখালাম, আর এগুলো সবই কিন্তু জামার প্যান্টের সেট। তো ও প্রচুর জামা প্যান্ট পেয়েছে, ওকে 1 বছর আর কিনতে হবে না। আর কেউ তো এত বড় দিয়েছে, যেগুলো ওরা 2-3 বছর পরও ইউজ করতে পারবে না, এখন ইউজ করতে পারবে না, 2-3 বছর পর ইউজ করতে পারবে। যাই হোক, এখানে দেখো একটা ব্ল্যাক কালারের, একটা গ্রিন কালারের, এখানে ছবিও আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম কিছু কিছু জামা, টপ আর কি, গেঞ্জি তো পেয়েছে, আর কিছু শার্টসও পেয়েছে। এটা একটা ফুল ছাপা ছিল, অ্যান্ড তারপরে আরেকটা গেঞ্জি, তারপরে আবার একটা গেঞ্জি, এখানে আরেকটা শার্ট। তো এই শার্টটা বেশ ভালোই লাগছিল। তারপরে একটা ইয়েলো কালারের গেঞ্জি, অ্যান্ড এরকম করতে করতে ওর কতগুলো যে জামা হয়ে গেল কি বলবো। তারপরে জামার পর্ব শেষ, আর এবার এখানে একটা পেয়েছিল বিছানার চাদর। তো এটা একটাই পেয়েছিল, দিদি বলল যে বাহ, আমারই এটা কাজে লাগবে, ওর এতগুলো জামা হয়ে গেছে। যাই হোক, তারপরে আরও একটা সুন্দর একটা জামা ছিল। এরপরে এই জামাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে জামাগুলোর মধ্যে, এটা বেশ ভালো লাগছিল। অ্যান্ড তারপরে ছিল একটা জলের বোতল, যে ফার্স্টে বললাম না টিফিন বক্সের সাথে, 44টা, আর ওখানটায় 44টা কাঁসার থালা, কাঁসা পিতলের থালা।
এখানে 10টা স্টিলের থালা আর হচ্ছে ওই বাটি গ্লাস, আর এইখানটায় আছে হচ্ছে 8টা না 9টা আমি জানি গুনলাম বাটি, আর এই যে এই কটা হচ্ছে এখান থেকে শুরু করে এই কটা হচ্ছে কাঁসার গ্লাস। আর তামারও 3টে গ্লাস পেয়েছে দিদি। যাই হোক, তো এত কিছু গিফট খোলার পর আমরা এত বেশি কাচরাও পেয়ে গেছি, মানে প্রচুর প্লাস্টিক জমা হয়ে গেছিলো। তো দিদি এখানে সব গুছিয়ে গুছিয়ে রাখছিল। সেই নন্টে ফন্টের বইটা যেগুলো দেখে সানডেতে আমাদের দিন কেটেছে। তো সানডের সময় আমার নন্টে ফন্টে আর চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান দেখা চাই। এটা হচ্ছে এই রৌনক দাদার জন্মদিনের এই যে অভিনব মণ্ডল, মানে রাজুদার একজন কলিকের ছেলে, সে এরকমভাবে মানে তার থেকে এই গিফটটা পাওয়া। তো এই যে ভেতরটা খুবই বেশি সুন্দর আর কালারফুল থাকার জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে, প্লাস পড়তেও তো আমার তো বেশ ভালোই লাগে মোটামুটি। ঠিক আছে, এখন সত্যি কথা বলতে একটু ভুলেই গেছি। ঠিক আছে, নন্টে ফন্টে কেলটুদা। তো যাই হোক, এই আর কি, বইটা বেশ ভালো, মামাই যাতে একটু পড়ে সেই জন্য ওটাকে এইটা গিফট করা। তো খারাপ বিষয়টা হলো অনেক গিফটই এদিক ওদিক হয়ে গেছিলো, যেমন এই যে ব্যাগটা পরে আবার খুঁজে পাওয়া হয়েছিল, আবার 2-3টে থালাও পেয়ে গেছিলো পরে। অ্যান্ড তারপরে আমরা চলে গেলাম এবার সোনার গিফটগুলো দেখাতে। আর এখানে আরও বেশি দুঃখের বিষয় হচ্ছে আমি যে ক্লিপসটা তুলেছিলাম ফেস দেখিয়ে সেটা ডিলিট হয়ে গেছে। তো সোনার জিনিসগুলোর ভিডিও কিন্তু আমি খুব সুন্দরভাবে করেছিলাম, বাট আমার খুবই বেশি খারাপ লাগছে যে কীভাবে ভিডিওগুলো ডিলিট হয়ে গেল, নাকি ঠিক করে শ্যুট করা হয়নি। বাড়ি এসে দেখছি বোনকে শ্যুট করতে দিয়েছিলাম, যাই হোক কিছু তো করার নেই। তো এখানে একটা রুপোর পেন ছিল যেটা আমার মেজো মাসি দিয়েছিল, অ্যান্ড একটা রুপোর চামচ ছিল যেটা বড় মাসি দিয়েছিল, আরও একটা রুপোর চামচ দিয়েছিল, কিন্তু ওটা কে দিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, তখন বলেছিলাম বাট ভুলে গেছি। যাই হোক, এখানে 3টে ব্রেসলেট ছিল রুপোর, একটা গোল্ড রিং ছিল, এটা হচ্ছে রৌনকের পিসি দিতে দিয়েছে, আর এখানে লকেটটা আমরা দিয়েছিলাম। যাই হোক, যেগুলো দেওয়া নেই তার মধ্যে হচ্ছে আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি। তো এই ছবিটা ফার্স্ট যে ছবিটা আছে এটা হচ্ছে রৌনকের ঠাম্মি দিয়েছে ওকে এই রিংটা, অ্যান্ড দিয়েছে দিদুন দিয়েছে এই ব্রেসলেটটা, যেগুলো আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, বাট ভাবলাম এখানেও দিয়ে দিই ছবির থ্রুতে। ঠিক আছে, তো দ্যাটস ইট। এই যে গিফট আনবক্সিংয়ের ভিডিওটা এরকমই ছিল। প্রথমে ভেবেছিলাম যে আগের ভিডিওটার সঙ্গে অ্যাড করে দেবো, মানে বার্থডে ভিডিওটা ছোটো হয়ে যাচ্ছিলো, তারপর ভাবলাম বেশি বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তো দুটো পার্টেই ডিভাইড করে দিই। যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম ভিডিও দেখতে হলে। তো শেয়ার করবে। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।